হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কালকে ছিল 25শে ডিসেম্বর। তো 25শে ডিসেম্বরে নিত্য নতুন কিছু রান্না হবে না, এটা তো হতে পারে না। কালকে আমি তোমাদের সাথে এটা পোস্ট করতে পারিনি, কারণ এডিট করতে হয়, অনেক কিছু টাইম দিতে হয়। কালকে একটা স্পেশাল ডে ছিল। তো কালকে আমি এই শীতের মরশুমে বানিয়েছিলাম হাঁসের মাংস। এর আগেও আমি তোমাদের সাথে আগের বছর শীতে হাঁসের মাংস রেসিপি দিয়েছি। তো নতুন নতুন রেসিপির জন্য রিম্পিস কিচেনের পাশে থেকো। তোমরা যদি আমার চ্যানেলটিকে ইউটিউব থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যদি ফেসবুক প্রোফাইল থেকে পেজ থেকে দেখে থাকো তাহলে ফলো করে লাইক দিয়ে আমার পাশে থেকো। তো চলো কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিটা দেখে নিই। একটা গোটা হাঁস নিয়ে নিয়েছি। হাঁস তো আলাদা করে কেনা যায় না, একটা গোটা বা দুটো যার যেরকম লাগবে নিয়ে নিতে হয়। তো আমি একটু অন্য প্রসেসে এটাকে ক্লিন করছি। প্রথমে আমি ভালোভাবে এটাকে ধুয়ে নিয়েছি, তারপরে তোমরা দেখতেই পাচ্ছ আমি কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি। জল দেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়েছি। তারপর আমি এর মধ্যে অর্ধেকটা পাতিলেবু দিয়ে দিয়েছি। এটাকে ফোটানোর কোনো দরকার নেই, জাস্ট 3-4 মিনিট মতন গরম হয়ে যাবে, সেই অবস্থায় দিলে এর মধ্যে কোনো আষ্টে গন্ধ থাকবে না। তারপরে আমি হাঁসটাকে আলাদা করে রেখে দিয়েছি জল ঝরানোর জন্য। এরপরে মাংসের আলু যেরকম কাটে সেরকম কেটে নিয়েছি। দেখো, আলুটা তোমরা বাড়িয়ে কমিয়ে দিতে পারো, চাইলে স্কিপও করতে পারো। নুন হলুদ দিয়ে আমি ভালো করে ভেজে এটাকে তুলে নিচ্ছি। তার আগে আমি দিয়ে দিয়েছি জিরে ফোড়ন। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু চিনি। চিনি দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করে দিয়েছি, এতে করে কালারটা খুব সুন্দর আসবে। তারপরে আমি 4টে পেঁয়াজ নিয়েছি, ভালো করে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, নিয়ে আমি এটাকে ফ্রাই করতে দিচ্ছি। আচ্ছা, আমি কিন্তু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে নিয়েছি। 2-3 মিনিট ফ্রাই হওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি নুন, দিয়ে দিয়েছি হলুদ 1 চামচ করে, মশলার চামচের 1 চামচ, আর দিয়ে দিয়েছি 1 চামচ লঙ্কার গুঁড়ো। তারপর এটাকে ভালো করে আমি ভেজে নিচ্ছি। এরকম পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আদা বাটা। আদা বাটাটা আমি কতটা দিয়েছি? আদা বাটা আমি দিয়ে নিয়েছি 1 চামচ মতন। আর আমি রসুন বাটাটাকে একটু বেশি করে দিয়েছি, রসুন বাটা আমি 2 চামচ ইউজ করে নিয়েছি। চিকেন বা হাঁস এসব মাংসতে রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হয়, তাতে করে কোনো আষ্টে গন্ধ আসে না। তারপরে এটাকে 5-7 মিনিট হাই ফ্লেমে আমি ফ্রাই করে নিচ্ছি। তো ওইদিকে দেখো, আমার বরের আবার আজকে ইচ্ছা হয়েছে ক্যামেরা ধরা, নর্মালি ধরে না, দেখাচ্ছে আমি কিভাবে কি করছি। তোমরা দেখতেই পাচ্ছ মশলার চামচের 1 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ লঙ্কার গুঁড়ো, অল্প করে। এছাড়া আমি গোটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, কারণ আমার মেয়ে যেহেতু খাবে, তো লঙ্কাটা আমি একটু স্কিপ করেছি, কম দিয়েছি। আর তারপর একটা টমেটো দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। টমেটোটা আমার দেওয়ার সময় রেকর্ড করা হয়নি, তার জন্য এক্সট্রিমলি সরি। মশলা আর তেল যখন সেপারেট হয়ে গেছে তখন আমি মাংসটাকে দিয়ে দিচ্ছি। ভালো করে হাই ফ্লেমে আমি এটাকে ফ্রাই করবো এবার। তো এরকম আরও 10-15 মিনিট আমি মিডিয়াম টু লো ফ্লেম, হাই ফ্লেম, এইভাবেই আমি বারবার করে কষিয়ে নিচ্ছি। যে কোনো মাংসকে যত বেশি কষাবে তার টেস্ট তত ভালো হবে, আর ঢেকে ঢেকে রান্না করলে আরও সুন্দর হয় খেতে, আর সেদ্ধটাও খুব ভালো হয়। তারপরে আমি একদম আঁচটাকে কমিয়ে দিয়ে ঢেকে 10 মিনিট রেখে দিয়েছিলাম। তারপরে তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর তেল জল বেরিয়েছে। এইভাবে রান্না করার পরে তোমরা দেখতেই পাচ্ছ কালারটা অনেকটা চেঞ্জ হয়েছে, আর অনেকটা পরিমাণ জল বেরিয়েছে। এবার আমি আঁচটাকে বাড়িয়ে জলটাকে কমিয়ে নেব। বলো তো আমি এটা কি দিলাম? দিয়েছি আমি চুই ঝাল। চুই ঝালটাকে অনেকে অনেক রকম শেপে কাটে, তো আমি চুই ঝালটা দেওয়াতে এটার টেস্টটা আরও সুন্দর হবে। চুই ঝালটা একটু বেশি করে দিয়ে আমি আরও কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে সেম প্রসেসে নাড়তে থাকবো। হাঁসের মাংস সেদ্ধ হতে অনেকটাই যেহেতু টাইম লাগে, তাই আলুটা আমি একদম লাস্টে দেবো, নাহলে আলুটা গলে যেত। আলুটা দেওয়ার পরেও আমি অনেকক্ষণ কষিয়ে নিচ্ছি, আর এক সাইডে আমি কিছুটা পরিমাণ গরম জলকে গরম করে নিচ্ছি। তোমরা জলটাকে বাড়িয়ে কমিয়ে নিতে পারো। আমি জলটা অ্যাড করে দিয়েছি। অ্যাড করে আমি এটাকে কিছুক্ষণ আরও ফুটিয়ে নেব। যেহেতু সেদ্ধ হতে টাইম লাগে,
আর আমি গরম মশলা দিয়ে ভালো করে এটাকে লাস্টে গরম মশলা বেটে আমি এটাকে নামিয়ে দিয়েছি। আর সেদিনকে আমার আর রেকর্ড করা হয়নি, কারণ বাপের বাড়ি যাওয়ার তাড়া ছিল, একটু ঘুরতে যাওয়ার তাড়া ছিল। তো এটাকে আমি বিরিয়ানির সাথে খেয়েছিলাম, জাস্ট অসাধারণ হয়েছিল। তো যখন আমার সেদ্ধ করা হয়ে গেছে, সবার শেষে মানে গোটা গরম মশলাকে আমি ভালো করে ব্লেন্ড করে নিয়ে দিয়েছি। তারপরে আমি 1 চামচ মতন ঘি দিয়েছিলাম, এটা চাইলে তোমরা স্কিপ করতে পারো। তারপরে ঢাকা দিয়ে রেখেছিলাম, ফ্লেভারটা দারুণ এসেছিল। এই যে বিরিয়ানির সাথে খেয়েছি, আর রাত্রিবেলা খেয়েছিলাম ভাতের সাথে, জাস্ট অসাধারণ হয়েছিল। তো আমি জানি আজকে অনেক কিছু আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, যেরকম গরম মশলা দেওয়াটা, টমেটো দেওয়াটা, আরও ভালো করে সার্ভ করাটা। তার কারণ হচ্ছে এই জায়গাটা আমাদের যাওয়ার ছিল, তার জন্য তোমাদের কাছে আমি দুঃখিত, আমাকে ক্ষমা করে দিও। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো।